চলে গেলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানেই পেট ভরে খাওয়া দাওয়া আর ভরপুর বিনোদন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুর বোনের বিয়ে আর আমরা যাব না তা তো হবে না, তাই সবাই মিলে চলে গেলাম বন্ধুর বোনের বিয়েতে। বিয়ে আগামীকাল, আজকে মূলত হলুদ অনুষ্ঠান, তাই সব বন্ধুরা আজকে একই কালার পাঞ্জাবি পরেছি। আসলে কি কালার পাঞ্জাবি নিব এটা নিয়ে সবাই অনেক টেনশন আসছিলাম। পরে সবাই বললো যে পার্পল কালার পাঞ্জাবিটা নেই, সবারই একই মত, তাই আমরা পার্পল কালারটাকেই সিলেক্ট করি। তারপর আমরা সবাই পাঞ্জাবি পরে চলে গেলাম হলুদ অনুষ্ঠানে। যাওয়ার সময় দেখি আমার বন্ধুরা বাজি ফুটাইতেছিল। পরে আমি ভাবলাম যে একটু মজা করি। পরে আমি একটা বাজি নিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবতেছিলাম যে এটা কার গায়ে মারা যায়। পরে ভাবলাম যে আমার সিয়াম বন্ধুর উপর এটা মারবো। যখনই বাজিটা তার উপর মারলাম, বন্ধু আমার অনেক ভয় পাইছে, একবারে লাফ দিয়ে উঠছে। যাই হোক, বন্ধুর কাহিনী দেখে আমরা সবাই অনেক মজা পাইছি। অন্যদিকে ওর পাঞ্জাবি উঁচা করে দেখতেছিল যে ওর পিঠে কিছু হয়েছে নাকি। যাই হোক, বিয়ে বাড়িতে বাজি সবাই একটু সাবধানে ফুটাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যাই হোক, পরে বন্ধুকে সান্ত্বনা দিয়ে আমরা আস্তে আস্তে চলে গেলাম ভিতরের দিকে। আর যদি আয়োজনের কথা বলি, এক কথায় জোস, অনেক সুন্দর আয়োজন করেছে। আর ডেকোরেশনের কথা কি বলবো, জাস্ট টু গুড। সো অনেক ধন্যবাদ জানাই জুবাইরকে আমাদের এত সুন্দর একটা আয়োজনে ইনভাইট করার জন্য। সো আপু গায়ে হলুদের প্রিপারেশন নিতেছিল আর আমরা অন্যদিকে সব বন্ধুরা মিলে একটু হালকা করে বিনোদন নিতেছিলাম। সো ফাইনালি আপু রেডি মঞ্চে ওঠার জন্য। সো আমরা দাঁড়িয়ে একটু প্ল্যানিং করতেছিলাম যে কিভাবে আপুকে নিয়ে যাওয়া হবে। অনেকক্ষণ ভাবার পর সবাই বললো একটা মিউজিক দাও, মিউজিকের সাথে আপুকে মঞ্চে তোলা হবে। পরে আমরা সবাই একটা মিউজিক দিলাম। মাশাআল্লাহ, আপুকে অনেক সুন্দর লাগতেছিল আর আজকে আপু অনেক হ্যাপি। যাই হোক, মিউজিক দেওয়ার পর আমরা সবাই নাচতে নাচতে আপুকে নিয়ে চলে গেলাম মঞ্চের দিকে। সো ফাইনালি আপু মঞ্চে উঠে পড়েছে আর অন্যদিকে সবাই দেখতে পারতেছেন যে ফটোশুটের জন্য ব্যস্ত। আসলে এই দিনটা সবার জীবনে একবারই আসে, তাই সবাই যার যার মতো করে ফটোশুট নিতেছে। এই হচ্ছে আমার বন্ধু জুবাইর, আজকে যার গায়ে হলুদ সে হচ্ছে তারই বড় বোন। বন্ধু আজকে অনেক খুশি, কারণ তার বোনের আজকে গায়ে হলুদ। আবার সেই সাথে মনটা খারাপও, কারণ আজকের পর থেকে তার বোন একান্তই তার না। আসলে যাদের বড় বোন আছে তারাই বুঝে যে বড় বোনদের ভালোবাসা কিরকম হয়। জুবাইর ওর বোনকে অনেক ভালোবাসে, বাট কিছু করার নাই, কারণ আমরা মুসলমান, আমাদের বিয়ে শাদী এটা ইসলামী শরীয়তে নির্ধারিত আছে। যাই হোক, ফটোশুট শেষ করার পর আমরা চলে গেলাম আমাদের মূল আকর্ষণে। তেমন কিছু না, বিয়ানদের সাথে একটু হালকা বিনোদন। সব বন্ধুরা মিলে কি নাচ দিলাম বিয়ানদের সাথে। যাই হোক, অনেকক্ষণ নাচানাচি করার পর আমরা চলে গেলাম খাবারের দিকে। আর খাবার দাবার শেষ করে আমাদের আবার কালকে আসতে হবে, কারণ কালকে বিয়ে। সো ফাইনালি আজকে বিয়ে, আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের প্রাণ প্রিয় দুলাভাই বসে আছে। আর দুলাভাইয়ের ওপর শালিদের কিসের যেন একটা দাবি, সেই দাবি পূরণ না করলে নাকি দুলাভাইকে ভেতরে যাইতেই দেবে না। পরে সবাই মিলে ব্যস্ত হয়ে পড়লো শালিদের দাবি পূরণ করার জন্য। ফাইনালি অনেক তর্ক বিতর্ক করার পর দুলাভাই শালিদের সব দাবি পূরণ করে দিল। দাবি পূরণ হওয়ায় সবাই খুশি হয়ে দুলাভাইকে ভেতরে নিয়ে আপুর সাথে স্টেজে বসিয়ে দিল। তারপর দুলাভাইয়ের সব বন্ধুরা সবাই একসাথে ফটোশুট করতেছিল। ফাইনালি আপুর বিয়ে ডান, আর আপুর জন্য অনেক দোয়া রইল। আপুর আগামীর যে পথ চলা সেটা যেন সুন্দর হয়, সবাই যেন ভালো থাকে, এই আশা প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।